যে মঙ্গল শোভাযাত্রা করে, এসো হে বৈশাখ এসো এসো, বৈশাখ মাস আসলে তো বাঙালির চেতনা আর ধরে রাখা যায় না, মাশাআল্লাহ একদিনে খাঁটি বাঙালি হয়ে যায়, আর বাকি সারা বছর বাঙালিত্বের কোনো খবরও থাকে না। এমনকি এখন তো বাংলা মিডিয়ামে পড়লে ওই বাচ্চারাও মানুষ খুব একটা পাত্তা দিতে চায় না, আর বাংলা মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়াম, সব কিছুতে ব্রিটিশদের আনুগত্য, পশ্চিমাদের আনুগত্য, অথবা ইন্ডিয়ানদের আনুগত্য, বাইরের দেশের মানুষদের আনুগত্য, আর একদিন পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খেয়ে খাঁটি বাঙালি। কিসের সাথে যে কি খায়, পান্তার সাথে ইলিশ কেমনে যায়? আর ইলিশ খেলে গরম ভাত দিয়ে খা, মজা লাগবে, আর পান্তা ভাত দিয়ে খেলে তাহলে গরিব মানুষরা যেভাবে খায়, গরিব মানুষরা মনে হয় পান্তা ইলিশ দিয়ে খায় না? আজিব ফাইজলামি, গরিব মানুষরা পান্তা ইলিশ দিয়ে খাবে কোত্থেকে? বছরে একদিন ইলিশ চোখেই দেখে না অনেকে। ওই তাদের মতো হতে চাইলে তাহলে ওই আলু ভর্তা খা, না হলে ওই কাঁচা পেঁয়াজ আর মরিচ নিয়ে খা, না হলে সর্বোচ্চ একটা ডিম ভাজা দিয়ে খা। কিন্তু কিসের সাথে যে কি মিলায়, আজিব এক অবস্থা। তার মধ্যে এটাকে বলে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, অথচ এটা চালুই হলো 90-এর দশক থেকে, 1983 থেকে, রমনার বটমূল থেকে এই ইলিশ আর পান্তা এটা জনপ্রিয় হয়েছে। হাজার বছর হলো কিভাবে? এমনকি বাংলা সন যেটা বঙ্গাব্দের বয়সে তো হাজার বছর হয়নি, এখন থেকে 470 বছর, একটু কম বেশ হতে পারে, প্রায় 470 বছর আগে সিংহাসনে আরোহণ করলেন মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর দেখলেন যে প্রজাদের থেকে তো ফসল উসুল করা দরকার, কিন্তু ফসল উসুল করতে চাইলে এই হিজরি তারিখ দিয়ে তো হয় না, কারণ চাঁদের মাস তো জানেন যে এটা একটু একটু আকবর হতে থাকে। কখনো এমন হয়, দেখা যায় একই তারিখ ধরে করতে চাইলে ঝামেলা হয়, ওই কয়েক বছর পর ঝামেলা হয়, তখন দেখা যায় হয়তো ফসল কাটাই হয় নাই, কিন্তু খাজনা নেওয়ার টাইম এসেছে, অথবা ফসল 1 মাস আগেই কাটা শেষ, টাকাও খাওয়া শেষ, এখন খাজনা নেওয়ার টাইম এসেছে। এবার সে চিন্তা করলো, না আসলে চাঁদ দেখে হবে না, আমাদেরকে সূর্য দেখে হিসাব করতে হবে, চাঁদের হিসাবে হবে না, কারণ আমরা জানি সৌরবর্ষ আর চন্দ্রবর্ষে পার্থক্য আছে, বছরে প্রায় 11 দিন, তার মানে আপনার কয়েক বছর গেলে ব্যবধানটা তো অনেক বেশি বেড়ে যায়। তো তখন সে বলল, এখন থেকে তাহলে আলাদা একটা সন আমরা বানাই। এখন কি সন বানাবে? সেখান থেকে সে চালু করলো ফসলি সন, যেটার মূল নাম বঙ্গাব্দ না, বরং মূল নাম হলো তারিখে এলাহি। ওর ধর্মের নাম ছিল দিনে এলাহি। আজকে যেটা বঙ্গাব্দ বলেন, এটার মূল নাম হলো তারিখে এলাহি। সম্রাট আকবর বানালো 983 হিজরিতে, এবং সে প্রথম এটা কাউন্ট করা শুরু করলো যে যেদিন থেকে আমি সিংহাসনে আরোহণ করেছি ওই বছর থেকে তোমরা এটাকে গণনা করতে শুরু করবা। তো প্রথমে একই ছিল 983 হিজরি, 983 তারিখে এলাহি একই ছিল, কিন্তু প্রতি বছর 11 দিন বেশ কম হতে হতে এখন হিজরি কত বেশি এগিয়ে গিয়েছে, সেই তুলনায় বঙ্গাব্দ কিন্তু কম আছে। তো চালু করেছিল পুরো ভারতবর্ষেই, কিন্তু ফসলের জনপ্রিয়তাটা যেহেতু আমাদের বাংলা অঞ্চলে বেশি ছিল, এজন্য এই জায়গায় এটা ভালো জনপ্রিয় হিসাবে রয়ে গেছে। তবে পার্থক্য আছে, বাংলাদেশে হয় 14 এপ্রিল, কলকাতায় কিন্তু হয় 15 এপ্রিল, একদিন বেশ কম আছে। আবার আরেকটা পার্থক্য আছে, আগে দিন শুরু হতো সূর্যোদয় থেকে, আর এখন বাংলা একাডেমির হিসাবে দিন শুরু হয় রাত 12টা থেকে। তার মানে পুরোই গোজামিল দিয়ে চলছে, তারিখের মধ্যেও পার্থক্য, আবার কখন দিন শুরু হবে এটার মধ্যেও পার্থক্য। তার চাইতে মজার বিষয় হলো, এটা আনন্দ করার দিন না তো। চৈত্র মাসে যখন ফসল কাটতো, বৈশাখে এসে জমিদাররা সব খাজনা উসুল করে নিয়ে নিত, কৃষকদের চোখ থেকে পানি ঝরতো, তাদের ভেতরে আলাদা কষ্ট নতুন করে জেগে উঠতো। তাহলে পহেলা বৈশাখ তো ছিল জুলুম, জমিদারি শোষণের ইতিহাস। জমিদারি শোষণ, আগে যে সামন্তবাদ ছিল, জমিদাররা ওই যারা ভূমি দাস বলা হতো এদেরকে, কৃষক শ্রেণী, এদের উপর যে জুলুম করতো, খাজনা আদায় করতো, এটার জন্য তারা এই বঙ্গাব্দ সন গণনা শুরু করেছিল। আর বৈশাখ আগে ছিল, মাস ছিল আগে, কিন্তু এই যে এটা বছরের প্রথম মাস, এদিন থেকে নববর্ষ, এই হিসাবটাই, মাসের হিসাবটাকে নির্দিষ্ট বছরের ফরম্যাটে আনা। যেমন মহররম সফর আগেই ছিল, আমার নবী এসে নতুন করে শুরু করেন নাই মহররম সফর, এটা অনেকে বোঝে না। মহররম বলেন, রমজান বলেন, এগুলো আগেও ছিল, কিন্তু প্রথম বছর ধরা হলো হিজরতের বছরকে, হিজরি সন। কেন? মাস আগে ছিল, কিন্তু বছরের গণনাটা মহররমকে প্রথম ধরে, এটা আল্লাহর নবীর মাধ্যমে শুরু হয়েছিল। তা যেই জিনিস ছিল জুলুমের স্মারক, সেটাই হয়ে গেছে হাজার বছরের ঐতিহ্যের স্মারক, অথচ বঙ্গাব্দ সনই হাজার বছর হয় নাই। এই হলো আমাদের অবস্থা, আল্লাহ হেফাজত করুক। তো এখন ওই অনেকে ভাবে যে সারা বছর আল্লাহর স্বীকার করুক না করুক, এই দিন যদি একটু মঙ্গল শোভাযাত্রা করে দেশের উপর মঙ্গল নেমে আসবে, অথচ ওই মূর্তি, আজিবাজি মূর্তি নিয়ে রাস্তায় নামলেই মঙ্গল আসবে না, মঙ্গল দেওয়ার মালিককে আল্লাহ। তো কওমে আদ বলল এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে, অথচ বৃষ্টি মেঘ দেয় না, বৃষ্টি দেয় কে? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, আরে পাগল, এই মেঘ তোমাদের বৃষ্টি দেওয়ার জন্য আসে নাই, মাস্তাআজালতুম বিহ, এটা তোমাদের এই এতদিন তাড়াহুড়া করছিলে যে আযাবের জন্য, সে আযাব নিয়ে এসেছে। রিহুম ফিহা আযাবুন আলীম, এরপর এমন এক বাতাস বইতে শুরু করলো যে বাতাসের ভেতরে ছিল অনেক যন্ত্রণাদায়ক আযাব।